কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। উপরে সিঁড়ি বেয়ে উঠতে সময় লাগে, কিন্তু উপরের সিঁড়িটা যখন মানুষ আপন মানুষ টাইনা নিচে নামিয়ে দেয় তখন কিন্তু উপরে ওঠাটা সার্থক হয় না। তো টাকার জন্য এক ভাই আরেক ভাইয়ের চোখ উড়ে ফেলায়, এটাই মানুষ দুনিয়াতে আমরা দেখতেছি। দুনিয়াটা যখন কোন জায়গায় গেছে সে ভাষায় প্রকাশ করা যায় না। আমরা ছোটো সময় শুনতাম ভাইয়ের শত্রু ভাই, মাসির শত্রু চাই, এটাই এখন বাস্তবে রূপ নিতেছে। তো আমি ভিডিওর মধ্যে এই কথাগুলো বলতেছি মনের কষ্টে, দুঃখে যাই হোক, সবার মনে এরকম একটা কষ্ট, একটা বেদনা ঘুমিয়ে আছে। কেউ প্রকাশ করতে পারে, কেউ প্রকাশ করতে পারে না। যে ফেসবুকে কাজ করে আমি কিছুটা হলেও চালাক হয়েছি, যে একটু কথা বলতে পারি আর আপনাদের সাথে সেটাই শেয়ার করি। ভাই ওই ভাইয়ের চোখ উঠে ফেলাইছে। তো মেয়েরা স্বামীর ঘরে যায় যে অত্যাচার হয় সেটাও মেনে নেওয়ার মতো না। কিন্তু দেখেন বাস্তবে যদি এরকম হয় তাহলে স্বামীর বাড়িতে দুঃখ কষ্ট করে যারা সংসার করে চলে তাদেরও এটা মেনে নিতে হবে যে দুনিয়াতে বেঁচে থাকতে হলে দুঃখ কষ্ট মেনে নিয়ে চলতে হবে। ভালোবাসা কত রকমের হয়, কত কিছু হয়। কেউ স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। ভালোবাসা এরকম একটা জিনিস। ভালোবাসা কি পয়সাতে কিনা যায়? ভালোবাসা থাকে মানুষের অন্তরে। মায়ের জন্য সন্তানের ভালোবাসা, সন্তানের জন্য মায়ের ভালোবাসা, এগুলো পয়সাটা কিনে পাওয়া যায় না। তো আমরা অনেকেই ভুল বুঝি যে হ্যাঁ আমারে ভালোবাসে না, হয় আমারে দেখতে পারে না, এগুলো ভুল। মানুষের অন্তরে থাকতে হবে ভালোবাসা, মহব্বত, এটাই মানুষ বাস্তব। আমার কথাতে ভুলভ্রান্তি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি যদি ভুল কিছু বলে থাকি সেটা আপনারা ক্ষমা করে দেবেন। আমার মনে যা আসছিল, আমার মনের কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবসময় তো ফেসবুকে আল্লাহর রহমতে কাজ করি, আমি সবসময় ফেসবুকে থাকি, দেখি অনেক কিছুই, অনেক কিছু দেখে অনেক কিছুই শিখলাম, অনেক কিছুরই শিখার আছে। তো আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করতেছি। উপরে ওঠার সিঁড়িটা সফল হতে অনেক কষ্ট, ধৈর্য ধরে সফল অর্জন করতে হয়। তো আমরা ফেসবুকে যারা কাজ করি আমরা অবশ্যই ধৈর্য ধরে কাজ করব আর সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে যাওয়ার চেষ্টা করব। আপনারা যদি একটু ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করে পাশে রাখেন। কথা বলতে বলতে এখানে আমি আলু দিয়ে করলা ভাজিটা করলাম, আপনাদের সাথে অনেক কথা বললাম, মনের কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটু হলো আপনাদের মনে নাড়া দিয়ে থাকে, তাহলে আমার ভিডিওটা দেখে আপনারাও কিছু শিখলে আমার মনের কষ্টটাও কিছুটা দূর হবে। এই করলা ভাজিতে কিন্তু আমি বেশি কিছুই দিই নাই, একটু হলুদে থাকি আর সামান্য একটু লবণ দিচ্ছি আর সামান্য একটু তেল, এটা দিয়ে আমি করলা ভাজিটা করলাম। দেখতে কি সুন্দর হয়েছে সবুজ। আর এটা করলাটা আমি গাছ লাগিয়েছিলাম সেই করলা, একটু আলু দিয়ে ভাজি করলাম। তো ভিডিওর মাধ্যমে অনেক কথা বলছি, ভুলভ্রান্তি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা বড় না করে নতুন রেখে দিলাম। আসসালামু আলাইকুম।